চাঁদপুরের কোচো উপজেলার সুদীপপুর গ্রামে রাস্তার পাশে গড়ে উঠেছে প্লাস্টিক কারখানা। প্লাস্টিকের বর্জ্য রিসাইকেল করে তৈরি করা হচ্ছে নতুন প্লাস্টিক পণ্য। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, টিন, লোহার সামগ্রী প্রক্রিয়াজাত পুনরায় বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন মোহাম্মদ বিল্লাল মুন্সি নামের এক উদ্যোক্তা। করে তুলেছেন মুন্সি প্লাস্টিক কারখানা। এটিকে ঘিরে তৈরি হয়েছে অনেকের কর্মসংস্থান। স্থানীয় বিভিন্ন প্লাস্টিক কারখানায় তা সরবরাহের পাশাপাশি রপ্তানি করা হচ্ছে ঢাকা, ইসলামবাগ সহ বিভিন্ন শহরে। সরজমিনে গিয়ে দেখা যায় দীর্ঘ ৮ বছর ধরে সৌদি আরব থেকে দেশে এসে এই প্রতিষ্ঠানটি দাঁড় করাতে তিনি ২০০৯ সালে ৬ লক্ষ টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। বিল্লাল মুন্সির গড়ে তোলা মুন্সি প্লাস্টিক হাউস নামের এই কারখানার কল্যাণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে বিভিন্ন এলাকার ২১ জনেরও বেশি মানুষের। কারখানার আঙিনা জুড়ে স্তূপ করে রাখা হয়েছে প্লাস্টিক বর্জ্য। কর্মীরা প্লাস্টিকের বোতল বাছাই ও পরিষ্কার করার পর তা আবার টুকরো টুকরো করছেন মেশিনে। আরেকটি যন্ত্রের সাহায্যে রাসায়নিক মিশ্রিত পানি দিয়ে সেই টুকরো অংশগুলোকে ধোয়া হচ্ছে। পরে অন্য একটি যন্ত্রের মধ্যে ভেজা টুকরোগুলো শুকানো হচ্ছে। পরে এগুলো প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে ঢাকা সহ বিভিন্ন কারখানায়। গ্রামের নারী ও পুরুষরা এ কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন। ওরা কাটে, আমি ওয়াশ করি, তারপরে দিয়ে হাইডু করি, শুকা বস্তা পারে। বিভিন্ন জায়গা থেকে আমি মাল আনি, হকারের মারফতের থেকে। হকাররা থুবাই রাখে, আমাকে ফ্যাক্টরিতে ফোন দেয়, ফোন দিলে আমার পাঠায় দেয়, তখন লেবার লয়ে যায়, মাল লয়ে আনি। যেই বেতন দেয়, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। ছেলে ফেলে নিয়ে সংসার ধর্ম নিয়ে খুব ভালো আছি। মহিলা আছে প্রায় ১৫-১৬ জন, আমরা পুরুষ আছি মনে করেন যে ১২-১৩ জন। এগুলো সবাই মনে করেন যে আমরা ভাই ভাইয়ের মতন মনে করেন যে কাজ কাম চালায় যাইতেছি। বিভিন্ন এলাকা থেকে পুরাতন প্লাস্টিক, টিন, লোহা সামগ্রী ক্রয় করে মেশিনের মাধ্যমে রিসাইকেলিং করা হয়। বর্তমানে বিভিন্ন ব্যাংক ঋণ নিয়ে কারখানা পরিচালনা করে আসছি। এই কারখানার মালামাল ঢাকার ইসলামবাগ সহ বিভিন্ন শহরের কারখানায় সরবরাহ করা হয়। এখানে অনেকের কর্মসংস্থান করতে পেরে আমি খুশি। ফৌজি আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।